রতনপুর ষষ্ঠীতলায় সেজে উঠেছে সাজো সাজো রবে। আজ জামাই ষষ্ঠী। কথায় আছে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে অন্যতম হলো জামাই ষষ্ঠী পার্বণ। ভারতবর্ষের সব জায়গার সাথে সাথে এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান রতনপুরের ষষ্ঠীতলায় শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী উৎসব। মূলত জামাই মেয়ে এবং তাদের সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠী উৎসব পালন করে থাকেন। বিভিন্ন ধরনের ফল, তালপাতার পাখা সহ আর অন্যান্য জিনিস দিয়ে জামাই ষষ্ঠীর ডালা সাজিয়ে ষষ্ঠীতলায় পুজো অর্চনা করে থাকেন। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এবছর 12ই জুন 2024 বুধবার জামাই ষষ্ঠী পালিত হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুসারে। জামাই ষষ্ঠী পড়েছে 29শে জ্যৈষ্ঠ 1431। জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাঁড়ি হাতে, ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুর ঘর আলো করা জামাই বাবাজি। পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম, কাঁঠাল, লিচু, ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুরিভোজ। কি তাই তো? তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটে দেওয়া, মা ষষ্ঠীর আশীর্বাদ বলে জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো পরিয়ে দেওয়া, এসব তো আছেই। বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। জামাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা। পরে থাকে ভোজনের আয়োজন। সাধারণত মধ্যাহ্ন ভোজের আয়োজনই করা হয়। আর এবার সেই একই চিত্রের সাক্ষী থাকলো মুর্শিদাবাদের ধুলিয়ান রতনপুর ষষ্ঠীতলা। সেখানে দেখা যায় এক অভাবনীয় চিত্র। সকল মহিলারা, মা কাকিরা একত্রিত হয়ে সন্তানের মঙ্গল কামনা এবং জামাইদের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। সেই চিত্র কিন্তু উঠে এসেছে রতনপুর ষষ্ঠীতলায়। আর এই ষষ্ঠীতলা হয়ে উঠেছে এক টুকরো পুণ্যধাম। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আজকে জামাই ষষ্ঠী বা অরঙ্গবা ষষ্ঠী। এই যে জামাই ষষ্ঠীটা কেন করা হয়? জামাইয়ের মঙ্গলের লেগে করা হয়, ভালো হয় করলে, বা ছোট বাচ্চার লেগে করা হয়। বাচ্চাদের জামাইদের লেগেই তো ষষ্ঠীটা করা হয়। কতদিন ধরে করছেন? এখানে প্রায় তাও আমি 33 বছর ধরে। কেমন লোকজন হয় এখানে? এখানে প্রচুর লোক হয়, অনেক ভিড় হয়, দাঁড়াবার জায়গা হয় না, এত ভিড় হয়। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি রতনপুরে, এই তো এখানেই। নাম? নাম আমার কনকলতা সাহা। আজকে কি প্রোগ্রাম ছিল? আজকে ষষ্ঠী। কোথায় এসেছো তুমি? বাবার বাড়ি? বাবার বাড়ি। শ্বশুর বাড়ি কোথায়? বারারোয়া। কিরকম ভিড় হয় এখানে? প্রচুর ভিড় হয়। মানে কতদিন হলো বিয়ে হওয়া? বিয়ে 7 বছর। 7 বছর? প্রতি বছর আসো? প্রতি বছর আসতে পারলে আসি, না হলে বাড়িতে করি, শ্বশুর বাড়িতে। কি নাম তোমার? পূজা। বাড়ি? বাড়ি ধুলিয়ান রতনপুর, শ্বশুর বাড়ি বারারোয়া।